যদি জনগণ রায় দেয়, আমি জনগণকে নিয়ে যারা অত্যাচারিত তাদের নিয়ে তো ফাইট জারি রাখবো। এখানে তো সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি আছে, সেগুলো তো আমাদের বন্ধ করতে হবে। ক্ষমতা তখন বন্টনের লড়াইটা আরও দ্বিগুণ হবে। ক্ষমতা জি, আসসালামু আলাইকুম সম্মানিত ৮ আসনের ভোটার ভাই এবং বোনেরা। আমরা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে এ পর্যায়ে এসেছি। আমি জেলে ছিলাম, নির্যাতন সহ্য করেছি। আমার পা উপরের দিকে দিয়ে, মাথা নিচের দিকে দিয়ে সারা রাত আমাকে নির্যাতন করা হয়েছে। তৎকালীন সময় থেকে আসলে আমার রাজনীতির সাথে বোঝাপড়া। যখন ছাত্রলীগের ছেলেরা আমার হল থেকে বের করে দিয়েছিল, তখনও বলেছিলাম যে আবার ইনশাল্লাহ আমরা এই হলে ফিরে আসবে। যখন আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদেরকে বের করে দেওয়া হয়েছিল, আমরা বলেছিলাম যে আবার এই আন্দোলনের মধ্য দিয়ে আমরা ফেরত আসবে। আমরা এসেছি। এবং হাসিনা যখন অনেকভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছিল এবং আমাদের অসংখ্য ভাই শহীদ হয়েছিল, আমরা তখন বলেছিলাম যে আমরা আজকে শাহবাগে, কালকে হলো আমরা কারওয়ান বাজার যাচ্ছি, তারপরের দিন গণভবনে আমরা গিয়েছিলাম এবং হাসিনাকে উৎখাত করেছি। এরপরে আমরা নতুন একটি বাংলাদেশ চেয়েছিলাম রিফর্মের মধ্য দিয়ে, সে সুযোগটাও আমাদেরকে দেওয়া হয় নাই। তারপরে আমাদেরকে একটি দল থেকে বলা হলো দ্রুত হলো নির্বাচনে যেতে হবে। আমরাও বলেছি যে সংস্কার, তারপরে বিচার এবং নির্বাচনে তিনটি এজেন্ডা নিয়ে কাজ করেছি আমরা। আমরা সংস্কার একটা পর্যায়ে এসেছি এবং এই নির্বাচনে যদি আমরা গণভোটে হাঁ দিই তাহলে হলো সংস্কারটা বাস্তবায়ন হবে। আর যদি এই নির্বাচনে আমরা সঠিক রায় নিয়ে আসতে পারি তাহলে হাসিনারও ইনশাল্লাহ বিচারটা আমরা রায়ের মধ্য দিয়ে বাস্তবায়ন করতে সক্ষম হব এবং নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক পরিবেশে আমরা যেতে পারবো, যাতে হানাহানি কাটাকাটি মারামারি না থাকে। কিন্তু আমরা এই নির্বাচনের মধ্যে এসে দেখলাম সেই পুরনো বন্দোবস্ত, মাস্টার পাওয়া